মা মুড়ির জন্য ধান দিয়েছে, আমাদের এই ধানের চাল দিয়েই মুড়ি হবে। তাও পিঠে খেতে হবে, তার জন্য আবার ধানও দিতে হবে আলো চালের জন্য। এটা আমাদের মুড়ি মুড়ি এটা এই বছরের ধান। ধান কাটা হয়ে শুকনো হয়ে এবার একে ধান সেদ্ধ করা হয়ে গেছে। মা সেদ্ধ করে নিয়েছে, তো সে রাত্রি করে সিদ্ধ করতো মা, তার জন্য আর ভিডিও করিনি। তো এইটা নিয়ে চলে এসেছি খামারে, রোদে শুকনো করা হবে। তো এইটা শুকনো হয়ে গেলে এর জন্য আমরা মুড়ি চাল তৈরি হবে এখান থেকে। তাই এর ঘরের যে মুড়ির টেস্টটা মানে দারুণ লাগে, ঘরের চালের ধান মুড়িটা। এই দেখো মা ওইটা নিয়ে মিলছে, আমি এটাতে মিলছি। মুড়ির ধান দিতে গেলে কি করতে হবে? প্রথমে ভালো করে ভাবি নিতে হবে, ভাবিয়ে মেজলায় দিয়ে জল গরম করে মেজলায় ঢালতে হবে। সেই একদিন ভিজোতে হবে, 2 রাত ভিজবে। ভেজার পরে সেই ধানকে আবার সেদ্ধ করতে হবে, সেদ্ধ করে শুকনো করতে হবে। সেই সেদ্ধ করে মিলতে শুকনো হবে। আবার একে নরম বাতে রাখতে হবে, ঠিক টাইমে রোদে থেকে তুলতে হবে, তা নাহলে টেনে যাবে, মুড়ি আর হবে না, চাল ভাজা হয়ে যাবে। এর অনেক নিয়মে দেখে। এইটা হয়ে যাবে, রোদ্দুরটা আসুক। হাতে দিয়ে করলে হাতেও ধানের শেষ আছে না, ওই জন্য আস্তে আস্তে করতে দিচ্ছি, ওটা ফুটে টুটে যাবে ধানে। কাঠ দিয়ে সবসময় ধান নিয়ে আমি ওই জন্য আস্তে আস্তে করি, তুমি ততক্ষণ ওইটা করে আসো। এটা কি মোটা হচ্ছে কিন্তু? মোটা থাক, ওটা মোটা, ওটা ভালো করে দিতে হবে। আর চিকেন হবে, দেখো চিকেন লেগ পিসটা কত বড় এনেছে। তো মুরগিটা তো বাজার থেকে কেটে এনেছে দাদা, একে একটু পরিষ্কার করতে হবে। তাই একে কলের জল দিয়ে আমি পরিষ্কার করে নিই, এক একটা করে বেছে বেছে পরিষ্কার করে ধুতে হবে। আর আজকের আমাদের রান্নাটা হবে বাইরের উনুনে। মা কিছু কিছু জোগাড় করেছে ওইদিকে, এই দেখে দেখো, আজ এই খড়ের জ্বালানে বাইরের নতুন উনুনে রান্না হবে। তো মা এক এক করে ওই যে জোগাড় যন্ত্র করছে, ওই দেখো হাঁড়ি ধুয়ে এনেছে। এর এই যে ওইদিকে মাও জোগাড় করছে, ওইদিকে আমিও কিছুটা জোগাড় যন্ত্র করছি। আমি এই ঝুড়িতে এক এক করে একটু করে ধুয়ে নিয়েছি ওখানটায়। এবার এক একটা করে বেছে বেছে, এতে অনেক পালক থাকে আর ছোটো ছোটো লোম থাকে, ওইগুলোকে বাছবো। এই দেখো না পরিষ্কার করে ধুলে এই দেখো লোম থাকে, এই দেখো পালক, মুরগির এই পালকগুলো ছোটো ছোটো, এই যে এগুলোকে তুলতে হয় পরিষ্কার করে। তো আমাদের ঘরোয়া ব্লগে আবার একটা নতুন কাহিনী নিয়ে চলে এলাম। আমাদের এই ঘরোয়া ব্লগে নতুন একটা ফেসবুক পেজ খোলা হয়েছে। তো ওই ফেসবুক পেজে তোমরা যদি সবাই সার্চ করো, অবশ্যই আমাদের প্রত্যেকটা ভিডিও দেখতে পাবে। আর ওখানে গিয়ে সবাই একটা করে কিন্তু লাইক করে দিও ওখানেও, আর ফলো অবশ্যই তো করবে। আর সবাইকে দেখার জন্যে একটু প্লিজ সবার সঙ্গে শেয়ার করে দিও। তোমরা তো দেখছো অন্যকে দেখার জন্যে প্রত্যেকের কাছে একটা করে শেয়ার খুব প্রয়োজন। আমার ছেলের খিদে পেয়ে গেছে, তো সে ম্যাগি এনেছে মা, ওই জন্য আবার তার জন্য গ্যাসে ম্যাগি করতে ছুটে গেল। আর এই খড়ের জ্বালানি ম্যাগি করলে গুঁড়ো কুটি কুটি গুঁড়ো উড়ে, ওইগুলো দেখলে আবার আমার ছেলে খেতে চায় না। তাই ঠাকুমাকে বলছে, ঠাকুমা আমাকে গ্যাসে করে ম্যাগিটা করে দাও, ঘুড়িয়ে লাটাই আর সুতো কিনে দাও। তা পাড়ার ছেলেরা সবাই তো ঘুড়ি উড়াচ্ছে, ও ছোট, ও তো বোঝে না। ও কোনো রকম আমাদের খামার আছে, যে খামারে ঘুড়ি উড়াবে, আর জন্য ঘুড়ি লাটাই সব কিনে নিয়ে চলে এসছে। এই যে খড়গুলো কারি হয়েছিল, ওই খড়গুলো শুকনো হয়ে যেতে এই মা নিয়ে চলে এসেছে, এইগুলোকে জ্বালন দেওয়া হবে। এই জ্বালন এখন যেহেতু শীতকাল, আমাদের এই বাইরের উনুনে এই খড় জ্বালন দিয়েই আমাদের এখন মা এই যে মাংস হবে তার জন্য বড় বড় করে আলু কেটে নিয়েছে, টমেটো, ওদিকে পেঁয়াজ ছাড়াচ্ছে, আদা রসুন ওই ঝুড়িতে আছে, ওগুলো সবই কাটা হবে। কেটে আজকের এই উনুনেই আমাদের
বাইরে রান্না হবে। আলু কটা ভেজে নিয়ে তারপরে ভালো করে মশলা করা হয়। এটাই ঠিক হয়েছে। মাংসের তরকারি চাপাবে, তার জন্য এইবার সব এক এক করে মশলাপাতি কষে নেবে। এবার পেঁয়াজ আর টমেটোগুলো একটু লাল লাল ভাজা হয়ে গেছে। এবার মা আদা রসুনটা দেবে। আদা রসুন যে বাটা ছিল সেই বাটাটা দিয়ে এবার মা মশলা তৈরি করবে। আস্তে ওইটা একটু ভেজে নেবে, কষে নেবে আর কি। তারপরে আরও অন্যান্য মশলাগুলো দেবে। ভালো করে মশলাটাকে তৈরি করে নিয়ে তারপরে মশলাটা করে মা এই যে মাংসটা কষতে শুরু করে দিয়েছে। আর মাঝে মাঝে খড়ের এগুলো ছাইগুলো পড়ছে, মা আবার বেছে বেছে ফেলতে। তোমরা অনেকে ছোটোবেলা হয়তো যারা গ্রামে বাস করো তারা এরকম নাড়া খড় জ্বালনে কিন্তু খিস্টি করেছো। আমরা তো করেছি ছোটোবেলায়। তো এখন আর মানে বাড়িতেই এখন আমাদের এইরকম খড় নাড়া জাল দিয়ে আমাদের রান্না হয় গ্রামে। মাংসটা কষা হয়ে গেছে। এবার মা ওতে একটু পরিমাণ মতো জল দিয়ে দেবে। এবার ঢাকনা দিয়ে দেবে ওতে। আমার এই রান্নাটা কেমন হলো সবাই করে বলবে। সবাই ভালো থাকবে। আজ এইখানেই এই ভিডিওটা আমি শেষ করব।